গিরিশচন্দ্র সেনকে কেন মৌলভী উপাধি দেওয়া হয়েছিল? গিরিশচন্দ্র সেন একজন অমুসলিম হয়েও যিনি বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে অধিক জনপ্রিয়তা লাভ করেন। মূলত গিরিশচন্দ্র সেন নামেই অধিক পরিচিত তিনি। তার প্রধান পরিচয় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের প্রথম বাংলা অনুবাদক হিসেবে। নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের ড্রিম হলিডে পার্ক সংলগ্ন মেহেরপাড়ায় অবস্থিত ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। বাড়িটি অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় 2016 সালে ভারতীয় কমিশনারের অনুদানে মূল বাড়ির কাঠামো ঠিক রেখে পুনর্নির্মাণ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঐতিহ্য অন্বেষণ সূত্রে জানা গেছে, মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে মেরামত ও সংরক্ষণের এই কাজে ব্যবহার করা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ব্রিটিশ আমলের মূল্যবান কাঠ, আসবাবপত্র ও যশোরের টালি। এছাড়া ঐতিহ্য অন্বেষণের নিজ উদ্যোগে ওয়ারি বটেশ্বর এলাকায় তৈরি করা একটি বিশেষ আয়তনের ইটও ব্যবহার করা হয়েছে। এছাড়া বাড়ির সামনে স্থাপন করা হয়েছে গিরিশচন্দ্র সেনের সংক্ষিপ্ত জীবনী সহ একটি আবক্ষ মূর্তি। গিরিশচন্দ্র সেনের বাড়িতে বর্তমানে জাদুঘর গড়ে তোলা হয়েছে। জাদুঘরে গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত জিনিসপত্র, বাস্তুভিটায় আবিষ্কৃত প্রত্নতত্ত্ব এবং তার লেখা বই সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতি সপ্তাহের রবিবার ব্যতীত অন্য 6 দিন গিরিশচন্দ্র জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। ধর্মগ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল যে মূল ভাষা থেকে অনুদিত হলে গ্রন্থটির পবিত্রতা ক্ষুণ্ণ হবে। পবিত্র কুরআন সম্পর্কেও এমন ধারণা ছিল। এ কারণে অনেক মুসলিম মনীষী এর বঙ্গানুবাদ করতে সাহস পাননি। গিরিশচন্দ্র সেন অন্য ধর্মাবলম্বী হয়েও এই ভয়কে প্রথম জয় করেন। শুধু কুরআন শরীফের অনুবাদ নয়, তিনি ইসলাম ধর্ম বিষয়ক অনেক গ্রন্থ অনুবাদ করেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে অনেক গবেষণা করেন। 1834 সালে নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্ম এক বিখ্যাত দেওয়ান বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মাধবরাম সেন এবং পিতামহ ছিলেন রামমোহন সেন। পেশাগত জীবনের প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাচারিতে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে স্বল্প সময়ের জন্য ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষকতা করে সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। প্রথম পর্যায়ে তিনি ঢাকা প্রকাশে কাজ করেন এবং এতে তার লেখা প্রকাশিত হয়। চাকরি ছেড়ে দিয়ে গিরিশচন্দ্র কলকাতায় গমন করেন। কলকাতায় যাওয়ার পর তার সাথে দেখা হয় রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের তৎকালীন প্রচারক কেশবচন্দ্র সেনের। সে সময় কেশবচন্দ্র ছিলেন ব্রাহ্ম ধর্মের নববিধান শাখার প্রধান। তারই প্রভাবে গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম মতবাদে দীক্ষা গ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ফার্সি ও সংস্কৃত ভাষায় শিক্ষা গ্রহণ করেন। গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও গিরিশচন্দ্র সেনই সর্বপ্রথম ব্যক্তি যিনি কোরআন শরীফের পবিত্রতা রক্ষা করে বঙ্গানুবাদ করার সাহসিকতা দেখিয়েছিলেন। ব্রাহ্ম ধর্ম প্রচারক হিসেবে তাকে ভাই খেতাবে ভূষিত করা হয়। পরবর্তীতে আরবি ফার্সি ভাষার ব্যুৎপত্তি অর্জন ও কোরআন হাদিসের প্রথম অনুবাদক হিসেবে তাকে মৌলভী উপাধি দেওয়া হয়। 1910 সালের 15 আগস্ট গিরিশচন্দ্র সেন মৃত্যুবরণ করেন। গিরিশচন্দ্র সেনের বাড়ি যেতে চাইলে প্রথমে নরসিংদীর পাঁচদোনায় আসতে হবে। ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় ছাড়াও বেশ কিছু পরিবহনের বাস পাঁচদোনার পথে যাতায়াত করে। পাঁচদোনা থেকে সিএনজি কিংবা অটোতে চড়ে ডাঙ্গা বাজার পৌঁছে সেখান থেকে সহজেই গিরিশচন্দ্র সেনের বাড়িতে যেতে পারবেন। আবার মহাখালী থেকে কুড়িল বিশ্ব রোড দিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে মায়ারবাড়ি মোড় হতে অটো নিয়ে গিরিশচন্দ্র সেনের বাড়ি যাওয়া যায়।